হয়েছে, যতটুকু দরকার আমরা ততটুকুই দিয়েছি। পরিষ্কার বলতে চাই, আমরা নতুন করে আইন আর করতে চাই না। হাসিনা, তুমি যে আইন করে দিয়ে দিয়েছ, ওই আইনের মাধ্যমে সারা দেশে ওই লোকেরা, ওই ধর্ষণকারীরা, ওই খুনিরা, তারা বিভিন্ন জায়গায় যেভাবে লুকিয়ে আছে তাদেরকে ধরে নিয়েছে। আপনারা কিছু না করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে আপনারা অর্পণ করবেন। আজকে ওই গ্রামে, আজকে মহল্লায়, আজকে থানায়, উপজেলায়, শহরে, বন্দরে এরা ঘাপটি মেরে আছে। যে কোনো সময় যে কোনো চক্রান্ত করে আমাদের যে অর্জিত যে সফল যে আন্দোলনের ফসল তাকে তারা ধ্বংস করতে পারে। তাই বন্ধুরা আমার, সেই দিকে আপনারা সচেতন থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই ফেরাও করে ওই হাসিনার যে আইন করে দিয়েছিল সে আইনের প্রক্রিয়ার মাধ্যমেই সেই কাজগুলি আপনারা করে আপনারা আইন প্রয়োগের সংস্থার কাছে আপনারা তাদেরকে হস্তান্তর করবেন। আমরা জানি এই ভারতে এই হাসিনা সেখানে থেকে বিভিন্ন ধরনের চক্রান্ত করে তারা আমার দেশ থেকে আমাদের যে অর্জিত যে আন্দোলনের ফসল তাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। তবে জেগে গেছে, হবে না, চিনে গেছে, আর এই দেশে তোমাদের পূর্ব ঠাঁই নাই। সংগ্রামী সাথীরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমাকে এই বক্তব্য দেওয়ার জন্য আমি প্রজন্ম একাডেমিকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার প্রধান অতিথি আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের